আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরে। আজ 11ই জুলাই রোজ বৃহস্পতিবার 2024 জানিয়ে দেব বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া সর্বশেষ আবহাওয়ার পরিস্থিতি এবং লাইভ স্যাটেলাইটের মাধ্যমে দেখে নেব আবহাওয়ার পরিস্থিতি। তো প্রিয় বন্ধুরা, আমরা প্রথমে জেনে নেব বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর কি বলছে আবহাওয়া সম্পর্কে। মৌসুমী বায়ু অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থানে রয়েছে। তো বৃষ্টিপাত সম্পর্কে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে। সে সাথে দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। তো প্রিয় বন্ধুরা, আমরা এখন দেখে নিব লাইভ স্যাটেলাইটের মাধ্যমে আজকের আবহাওয়ার পরিস্থিতি। তো প্রিয় বন্ধুরা, আমরা এই মুহূর্তে লাইভ স্যাটেলাইটের মাধ্যমে দেখতে পাচ্ছি দেশের উত্তরাঞ্চল রংপুর মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখাচ্ছে। এই মুহূর্তে ভারী মেঘের আনাগোনা রয়েছে। পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, দিনাজপুর, রংপুর, গাইবান্ধা, জয়পুরহাট, এছাড়াও নওগাঁ, বগুড়া, নবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, মেহেরপুর, পাবনা, কুষ্টিয়া, রাজবাড়ী মোটামুটি হালকা থেকে ভারী মেঘের আনাগোনা এই মুহূর্তে দেখাচ্ছে। এছাড়াও শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, টাঙ্গাইল হালকা থেকে মাঝারি মেঘের আনাগোনা রয়েছে। এছাড়াও সিলেট বিভাগের আজ বৃষ্টিপাত দেখাচ্ছে না। তাছাড়া ঢাকা, বরিশাল, চট্টগ্রাম তেমন বৃষ্টিপাত নেই। তো প্রিয় বন্ধুরা, আমরা এখন দেখে নিব এই মুহূর্তে কোথায় কোথায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। তো প্রিয় বন্ধুরা, আমরা এখন দেখে নিব আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোথায় কোথায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো প্রিয় বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি পরবর্তী 24 ঘন্টায় রংপুর বিভাগে বৃষ্টি থাকবে। এছাড়াও চট্টগ্রাম বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখাচ্ছে। তো প্রিয় বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগের কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, গাইবান্ধা, রংপুর, নওগাঁ, জয়পুরহাট, রাজশাহী, নাটোর, সিরাজগঞ্জ, এছাড়াও ময়মনসিংহ বিভাগের জামালপুর, শেরপুর, নেত্রকোনা, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, কিশোরগঞ্জ মোটামুটি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দেখাচ্ছে। এছাড়াও সিলেট অংশে সিলেট বিভাগে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের রাজশাহী, নাটোর, সিরাজগঞ্জ, পাবনা, নবাবগঞ্জ, কুষ্টিয়া, মেহেরপুর, ঝিনাইদহ, বগুড়া, রাজবাড়ী, মানিকগঞ্জ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে রয়েছে। তো প্রিয় বন্ধুরা, আমরা যদি দেশের দক্ষিণ অঞ্চলে ফলো করি, তো প্রিয় বন্ধুরা, আমরা যদি দেশের দক্ষিণ অঞ্চলে দেখি তাহলে দেশের দক্ষিণ অঞ্চল চট্টগ্রাম, খাগড়াছড়ি, ফটিকছড়ি, রাঙামাটি, কক্সবাজার এবং টেকনাফ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে বরিশাল বিভাগে লালমোহন, পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠি, ফিরোজপুর হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রয়েছে। এছাড়া যদি আমরা পরবর্তী 3 দিনে দেখি, পরবর্তী 3 দিনে মোটামুটি সারা বাংলাদেশেই বৃষ্টি আছে। তবে অতি থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দেখাচ্ছে রংপুর, এছাড়াও রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রামের কিছু কিছু অঞ্চল, এছাড়াও ঢাকার অল্প কিছু অঞ্চল। তবে বরিশাল বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো প্রিয় বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। ধন্যবাদ।